আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর ক্লাসগুলো দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 1 আকায়েদ বিশ্বাস। শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো পড়ব। শিক্ষার্থীরা, এই প্রশ্ন উত্তরগুলো পড়ার আগে তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে রিডিং পড়বে, তাহলে তোমাদের প্রশ্ন উত্তরগুলো পড়তে সহজ হবে। শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। ক, বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1, আমাদের পালনকর্তা কে? উত্তর, আল্লাহ তাআলা। 2, আসমাউল হুসনা বলা হয় কাকে? উত্তর, আল্লাহর গুণবাচক নামসমূহকে। 3, খালিক শব্দের অর্থ কী? উত্তর, সৃষ্টিকর্তা। 4, বাসিরুন শব্দের অর্থ কী? উত্তর, সর্বদ্রষ্টা। 5, সামিউন শব্দের অর্থ কী? উত্তর, সব শোনেন। 6, সর্বশেষ নবীর নাম কী? উত্তর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7, কাদিরুন শব্দের অর্থ কী? উত্তর, সর্বশক্তিমান। খ, শূন্যস্থান পূরণ করো। 1, আনুগত্যের জন্য ঈমান প্রয়োজন। 2, আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে। 3, আল্লাহ তাআলা আমাদের রব। 4, আমরা একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করব। 5, আমরা কথা দিয়ে কথা রাখব। গ, ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে মিল করো। 1, গাফুরুন অর্থ অতি ক্ষমাশীল। 2, হালিমুন অর্থ অতি সহনশীল। 3, রাসূল অর্থ বার্তাবাহক। 4, জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। 5, জাহান্নাম অর্থ চিরস্থায়ী কষ্টের স্থান। ঘ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1, ঈমান শব্দের অর্থ কী? উত্তর, ঈমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস। 2, সারা বিশ্বের পালনকর্তা কে? উত্তর, সারা বিশ্বের পালনকর্তা মহান আল্লাহ তাআলা। 3, আমাদের দ্বীনের নাম কি? উত্তর, আমাদের দ্বীনের নাম ইসলাম। 4, আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করব? উত্তর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। 5, আখিরাত মানে কি? উত্তর, আখিরাত মানে পরকাল, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। বর্ণনামূলক প্রশ্ন উত্তর। 1, আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের কি কি জানা জরুরি? উত্তর, আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য যা জানার প্রয়োজন। 1, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে হবে। 2, আল্লাহর গুণাবলী সম্পর্কে জানতে হবে। 3, আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ কোনটি তা জানতে হবে। 4, কী কী কাজ আল্লাহ পছন্দ করেন এবং কোন কোন কাজ আল্লাহ অপছন্দ করেন তা জানতে হবে। 5, আল্লাহর বিধান ও আইন সম্পর্কে জানতে হবে। 6, কবর, কিয়ামত, হাসর, মিজান, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জানতে হবে। 7, আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম এবং তার আদেশ মেনে চলার পুরস্কার সম্পর্কে জানতে হবে। 2, মুমিন কাকে বলে? ঈমানের ফল কী? উত্তর, যে ব্যক্তি আল্লাহর একত্ব, গুণাবলী, বিধান, পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। ঈমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। 3, সারা বিশ্বের পালনকর্তা কে? তা লালন পালনের একটি বর্ণনা দাও। উত্তর, সারা বিশ্বের পালনকর্তা মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার লালন পালনের পদ্ধতি বর্ণনা করা হলো। 1, চন্দ্র, সূর্য, পশু পাখি, জীবজন্তু, আলো, বাতাস, পাহাড় পর্বত, গাছপালা, সাগর, মহাসাগর, আসমান, জমিন সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করে। 2, সব সৃষ্টিকে মানুষের আজ্ঞাবহ করে দিয়ে। 3, সকল সৃষ্টিকে খাদ্য দিয়ে। 4, সকল সৃষ্টিকে প্রতিনিয়ত বিশুদ্ধ পানির যোগান দিয়ে। 5, বেঁচে থাকার জন্য অক্সিজেন দিয়ে। মহান আল্লাহ তাআলা সারা বিশ্বে তার সৃষ্ট জীবজন্তুকে লালন পালন করছেন। 4 নাম্বার, আল্লাহ তাআলার 5টি গুণের নাম বাংলা অর্থসহ আরবিতে লেখো। উত্তর, মহান আল্লাহ তাআলা সকল উত্তম গুণের অধিকারী। তার কাছে অনেক সুন্দর সুন্দর
গুণবাচক নাম, এগুলোকে বলা হয় আসমাউল হুসনা অর্থাৎ সুন্দরতম নামসমূহ। মহান আল্লাহর এসব গুণবাচক নাম থেকে 5টি নাম বাংলা অর্থ সহ আরবিতে দেখানো হলো। গুণবাচক নামের আরবি: আল্লাহু গাফুরুন, আল্লাহু হালিমুন, আল্লাহু সামিউন, আল্লাহু কাদিরুন, আল্লাহু বাশিরুন। বাংলা উচ্চারণ: আল্লাহু গাফুরুন, আল্লাহু হালিমুন, আল্লাহু সামিউন, আল্লাহু কাদিরুন, আল্লাহু বাশিরুন। গুণবাচক নামের বাংলা অর্থ: আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ অতি সহনশীল, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বদ্রষ্টা। 5 নাম্বার, আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লিখো। উত্তর: আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল। কোরআনে বলা হয়েছে, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করে ফেলে, পাপকর্ম করে বসে। তখন যদি সে অনুতপ্ত হয়, ভুল স্বীকার করে, পাপ কাজ থেকে ফিরে আসে এবং আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। 6 নাম্বার, নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো কি কি? নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো হলো: 1. তাওহীদ, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। 2. রিসালাত, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো। 3. দিন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো। 4. আখলাক, চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়মকানুন শিক্ষাদান। 5. শরীয়ত, হালাল হারাম ও জায়েজ নাজায়েজের শিক্ষাদান। 6. আখিরাত, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো। 7. আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি? উত্তর: আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো: ক. কবরে সওয়াল জবাব। খ. কবরে আরাম অথবা আজাব। গ. কিয়ামত। ঘ. হাসর। আমলনামা পেশ। চ. মিজান। ছ. জান্নাত ও জাহান্নাম। যারা দুনিয়ার জীবনে সৎকর্ম করে, আল্লাহর নির্দেশিত পথে চলে এবং নবী রাসূলের আদর্শ অনুসরণ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা আল্লাহর নির্দেশিত পথে চলে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। 8 নাম্বার, একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত, এ সম্পর্কে 10টি বাক্য লেখো। উত্তর: একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত সে সম্পর্কে 10টি বাক্য নিচে দেওয়া হলো। 1. তার চরিত্র হবে সুন্দর। 2. মাতা পিতার কথা মতো চলা। 3. সৃষ্টির সেবা করা। 4. কারো প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করবে। 5. জিহ্বাকে মিথ্যা বলা থেকে হেফাজত করবে। 6. সকলের সাথে ভালো ব্যবহার করা। 7. কারো প্রতি সে জুলুম করবে না। 8. কখনো অন্যায় পথে পা বাড়াবে না। 9. আল্লাহ ও রাসূলের নির্দেশ মতো চলবে। 10. কারোর আমানত নষ্ট করবে না। উপরোক্ত বিষয়গুলো একজন মুসলিমের চরিত্রে থাকা উচিত। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, তারপর লিখে নিবে। তোমরা তোমাদের আজকের বাড়ির কাজগুলো লিখে নাও। 1. এই অধ্যায়টি 2 বার রিডিং পড়বে। 2. অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্ন 1, 3, 5, 8 এর উত্তরগুলো শিখে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো শিখবে এবং লিখবে। 3. এই অধ্যায় থেকে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করবে এবং উত্তর লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।